প্রথমে ছিল মোকলেস, আমি খাবার দিকে লোভ সামলাতে পারি না। পান্তা ভাত, তারপর হচ্ছে বিফ খিচুড়ি, এগুলো অনেক পছন্দ। অনেকে বিশ্বাস করে না যে আমি বাংলাদেশি। আমি ফার্স্ট মুভি দেখেছি হচ্ছে দম, তারপরে দেখেছি হচ্ছে বনলতা এক্সপ্রেস, তারপরে প্রেসার কুকার, এখন হচ্ছে রাক্ষস আর প্রিন্সটা বাকি। এই যে ক্যামেরার সামনে ফেস হওয়ার পরে ভাবলাম যে আসলে একটু মানুষজন কমুক, সাংবাদিকরা, তারপর হচ্ছে ওই যে ইউটিউবার যারা, তারা হচ্ছে সিনেমা হলে যাওয়ার পরে ওদের শেষ হলে তারপর আমি যাব, যে হচ্ছে রাক্ষস আর প্রিন্স দেখবো। ওজন আমার ভালোই বাড়ছে। এটা হচ্ছে রোজার প্রথমের দিকে যে ওজন ছিল তার থেকে 8 কেজি আমার ওয়েট গেইন হয়েছিল। সো ওই যে বললাম পিসিওএস যাদের আছে তাদের দেখা যায় যে 1-2 দিন যদি এক্সারসাইজ না করে, না হাঁটাহাঁটি করে, তাদের প্রায় প্রতিদিন 1 কেজির মতো করে ওজন বাড়ে। সো আমার ক্ষেত্রে যেটা হয়, সো আমি হচ্ছে 8 কেজির মতো গেইন করেছিলাম, এখন হচ্ছে 2 কেজি লুজ করেছি, আরও কিছু কেজি ওয়েট লুজ করব, তারপরে হচ্ছে আবার পছন্দের খাবার খাবো। আসলে কিছু করার নেই, আমার মা এত ভালো রান্না করে যে আমি কন্ট্রোল করতে পারি না। আমার আসলে প্রত্যেকটা খাবার অনেক মজা, যার জন্য আসলে ওই যে আমার মনে হয় যে ওয়েট গেইন করবো না, ব্যালেন্স করবো, হয় না, আসলে খাবার দিকে লোভ সামলাতে পারি না। আমার হচ্ছে পছন্দ ইলিশ মাছ ভাজা, তারপর হচ্ছে ডাল, আলু ভর্তা, পান্তা ভাত, তারপর হচ্ছে বিফ খিচুড়ি, এগুলো অনেক পছন্দ। এটা অনেকেই বলেছে, অনেকবারই বলেছে, যে কয়বার ক্যামেরা ফেস করেছি সে কয়বারই শুনেছি। তারপর দেশের বাইরে গেলেও লাইক অনেকে বিশ্বাস করে না যে আমি বাংলাদেশি, তখন ওরা পাসপোর্ট না দেখালে ওরা বিশ্বাসই করে না, ওরা ভাবে আমি স্ক্যামার। হয় কি যে এই যে আমার একটা ফেমাস নাটক নরসিন, নোয়াখালীতে ফরেন বউ, সো এইটা করার পরে আসলে অনেকে ফরেন বউ হিসেবেই চেনে। তো তখন আমার মনে হয় যে না, অ্যাডভান্টেজটা পাচ্ছি এখান থেকে। সো ডিফারেন্ট ফেস না হলে তো অবশ্যই পেতাম না। সো সেদিক থেকে এনজয় করি। আবার দেখা যায় যে দেশের বাইরে গেলে ওই যে বললাম পাসপোর্ট না দেখালে আসলে বিশ্বাস করতে চায় না, ওই ক্ষেত্রে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। না, ওই দেশের নাগরিক ভাবে না, ভাবে অন্য কান্ট্রির নাগরিক। আবার হচ্ছে লাইক আসার সময় এয়ারপোর্টে যখন আসি, আসার সময় লাইক বাঙালিও কেউ যদি দেখে, দেখা যায় যে অনেকে বাংলাদেশের নাটক সিনেমা দেখে না, হয়তো বা ফরেনার বাংলাদেশি, তো ওরা তখন বলে যে আপনি হচ্ছে বাংলাদেশে যে যাচ্ছেন কতদিনের ভিসা। আমি বলি আমি বাংলাদেশি। কাশ্মীরি বউ, এটাও অনেক ফানি হবে। সো আমার মনে হয় এই টাইপের ক্যারেক্টার আমার আসলে ডিফারেন্ট ক্যারেক্টার করতে ভালো লাগে। তো অনেক সময় হয় না যে জাস্ট রাগী, শহর থেকে গ্রামে এসেছি, খারাপ ব্যবহার করছি, এ তো হয় কি মানুষ আমাকে সত্যি সত্যি রিয়েল লাইফে মনে করে যে আমি এরকমই মানুষ। এর জন্য কমেন্টে বেশিরভাগ নেগেটিভ কমেন্টগুলো আসে। সবগুলোই বেশিরভাগ ইংরেজিতে ছিল। অনেক আগে করেছি তো ওরকম মনে নেই। প্রথমে ছিল মোকলেস, আমি এইটা ছিল, এরকম কিছু একটা ছিল। না, আমার হচ্ছে যখন আমি যখন বাংলাও বলি তখন হচ্ছে অনেকে বলে যে আমার বাংলাটা স্পষ্ট না। ওই ক্ষেত্রে আমার অ্যাক্টিং করতে খুব একটা ঝামেলা হয়নি, যেহেতু আমার বাংলা এমনিতেও স্পষ্ট না। সো ওখানে অ্যাক্টিং করেছি, ওরা ভেবেছে হয়তো বা আমি রিয়েল ফরেনার। দ্য থিং ইজ আমার হচ্ছে যেহেতু বাঙালি, অবশ্যই বাংলা শিখতে হবে। সো কিছুদিন আগে একটা ইন্টারভিউতে গিয়েছিলাম একটা টিভি চ্যানেলে। সো ওখানে যে উপস্থাপিকা আপু আমাকে বলেছে যে সকালবেলা উঠে বাংলা বই পড়তে অনেক লাউডলি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আসলে আমি যদি বাংলা আরো ভালোভাবে বলতে পারি, ক্লিয়ারলি বলতে পারি, সুন্দর করে বলতে পারি, তাহলে অবশ্যই আমার ফিউচারে এটা ইফেক্ট করবে, যে ক্যারিয়ারে ইফেক্ট করবে, যার জন্য হচ্ছে দেখা যায় যে ভালো ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ ফিউচারে। সো এই জিনিসগুলো আমার একটু লাইক আমার একটু ইমপ্রুভ করতে হবে, তারপরে ইনশাল্লাহ মুভির দিকে